দেখো আগের ভিডিওটাতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গিয়ে টাইপস অফ ট্যাপেটাম। তো ট্যাপেটাম নিয়ে আবারও আমরা আলোচনায় বসছি। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামিবয়েড অর ইনভেসিভ অর পেরিপ্লাজমোডিয়াল ট্যাপেটাম। অ্যামিবয়েড ট্যাপেটাম কি বলছে দেখো, ফাউন্ড ইন প্রিমিটিভ অ্যাঞ্জিওস্পার্ম। প্রিমিটিভ যে অ্যাঞ্জিওস্পার্ম আছে সেখানে পাওয়া যায় হচ্ছে অ্যামিবয়েড ট্যাপেটাম। Such type of tapetum absorb all food from middle layers, so middle layers immediately degenerate. এই ধরনের ট্যাপেটাম অ্যাবসর্ব করে সমস্ত ধরনের খাবার from middle layer, so middle layer immediately degenerate. তার ফলে middle layer সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। After receiving food from middle layer, all food material stored by the tapetum, সমস্ত ফুড ম্যাটেরিয়াল গুলো কি হয়, এই ট্যাপেটাম স্টোর করে রাখে। all tapetum ফুড ম্যাটেরিয়াল গুলোকে স্টোর করে রাখে তাহলে কারা, এই ট্যাপেটাল সেল গুলো। নেক্সট কি বলছে দেখো, all tapetal cell convert absorbed food into the special food granules called the protoplast bodies. All tapetal cell convert absorbed food. ফুড গুলোকে অ্যাবসর্ব করার পর ফুড সমেত ট্যাপেটাল সেল গুলো কনভার্ট হয়ে যায় এই ফুড গ্র্যানিউলসে, দ্যাট ইজ নোন অ্যাজ protoplast bodies। তাকে আমরা কি বলবো, protoplast bodies. The innermost layer of tapetum dissolve and release its protoplast into the cavity of microsporangium. Too much important term. The innermost layer of tapetum dissolve. Tapetum এর innermost layer dissolve করে যায় and release its protoplast into the cavity of what? Cavity of microsporangium. Microsporangium এর cavity তে রিলিজ করে দেয়। কি রিলিজ করে দেয়? protoplast bodies গুলোকে রিলিজ করে দেয়। Now inside microsporangium means pollen sac, protoplast bodies are known as periplasmodium. যখন মাইক্রোস্পোরাঞ্জিয়ামে যখন রিলিজ হয়ে যায় প্রোটোপ্লাস্ট গুলো, তখন সেই প্রোটোপ্লাস্ট গুলোকে বলা হয় পেরিপ্লাজমোডিয়াম। Microspore mother cells are surrounded by the periplasmodium and provide nourishment to the developing microspore. এই মাইক্রোস্পোর যখন ডেভেলপ হতে শুরু করে পোলেন গ্রেনসে পরিণত হওয়ার আগের মুহূর্তে এই পেরিপ্লাজমোডিয়াম থেকে কিন্তু তারা খাবার পায় এবং নারিশমেন্ট পায়। নোটস দেখো, this type of tapetum provide nutrition to the microspore after degeneration. This type of tapetum provide nutrition to the microspore after degeneration. তাহলে আমরা এখানে কি বললাম, amoeboidal cell of tapetum, amoeboid tapetum or invasive tapetum or periplasmodial tapetum। কেন periplasmodial tapetum বলা হয়? তাহলে কি না, এই ধরনের ট্যাপেটাম প্রথম মিডল লেয়ার থেকে ফুডগুলোকে কালেক্ট করে, মিডল লেয়ারে ফুড কালেক্ট করার পর ফুড সমেত এই সেলগুলো কিসে কনভার্ট হয়ে যায়, প্রোটোপ্লাস্ট বডিজতে কনভার্ট হয়ে যায়। প্রোটোপ্লাস্ট বডিজ গুলো যখন গিয়ে মাইক্রোস্পোরাঞ্জিয়ামে যখন রিমুভ করে তখন সেগুলোকে বলা হয় পেরিপ্লাজমোডিয়াম, এবং পরবর্তীতে পোলেন গ্রেনস গুলো এই পেরিপ্লাজমোডিয়াম থেকেই কিন্তু খাবার সংগ্রহ করে। আগেরটাতে যেটাতে গ্র্যানুলার লেখা ছিল, দ্যাট ইজ দ্য মিসস্পেলিং। দ্য প্রপার স্পেলিং ইজ গ্ল্যান্ডুলার অর সিক্রেটারি ট্যাপেটাম। গ্ল্যান্ডুলার অর সিক্রেটারি ট্যাপেটাম। কি বলছে দেখো, it is advanced type of tapetum, it never degenerate quickly। এখানে যেমন দিয়েছে ডিজেনারেট করে দেয় আফটার ম্যাচুরেশন, কিন্তু এক্ষেত্রে এই টাইপের ট্যাপেটাম কিন্তু খুব তাড়াতাড়ি ডিজেনারেট করে না। It absorbs nutrition from the middle layer, then secrete the nutrients into the cavity of the microsporangia and does not store. গ্ল্যান্ডুলার টাইপের সাথে অ্যামিবয়েড টাইপের ডিফারেন্সটা কোথায় বলো তো? তাহলে ডিফারেন্সটা হচ্ছে অ্যামিবয়েড টাইপ ফুডটাকে স্টোর করে রাখে, কিন্তু গ্ল্যান্ডুলার টাইপ কিন্তু কখনো ফুডটাকে স্টোর করে রাখে না। মানে ফুডটাকে কি করে, মাইক্রোস্পোরাঞ্জিয়ার ক্যাভিটিতে প্রথমেই কালেক্ট করে রিলিজ করে দেয়।
Before degeneration of the cell of tapetum, they form the special granules called the pro-Uvish bodies in cytoplasm. একটু আগে আমি বলেছিলাম Uvish bodies formation এ help করে. The Uvish bodies is known as the sporopollenin. এইটাই বলছে এখানে দেখো, বিফোর দ্য ডিজেনারেশন, নষ্ট হয়ে যাওয়ার আগে, দে ফর্ম দ্য স্পেশাল গ্র্যানিউলস নোন অ্যাজ প্রো-ইউভিশ বডিজ। স্পেশাল গ্র্যানিউলস এর নামই হচ্ছে প্রো-ইউভিশ বডিজ। Pro-Uvish bodies transfer between cell wall and cell membrane of the tapetal cell. Here they are surrounded by sporopollenin. পরবর্তীতে এটাই ফর্ম করে sporopollenin. Now they are called as Uvish bodies or orbicules. At last tapetum degenerates and Uvish bodies are released in pollen sac. পরবর্তীতে কি হয়, Uvish bodies গুলো কোথায় গিয়ে রিলিজ করছে, একেবারে pollen sac এ গিয়ে রিলিজ করছে। Sporopollenin participates in formation of outer coverings of pollen grains. আমরা আস্তে আস্তে পরে পড়ব outer coverings of pollen grains এর outer coverings of exine formation এ help করে কিন্তু আবার এই sporopollenin. This type of tapetum is very common and usually it is found in most flowering plants. আমাদের যদি প্রশ্ন করা হয় যে কোন টাইপের ট্যাপেটাম মেইনলি আমাদের ক্ষেত্রে ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলোতে দেখা যায়, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই বলবো গ্ল্যান্ডুলার টাইপ অফ ট্যাপেটাম দেখা যায় ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলোতে। নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে কি মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। আজকের এই ভিডিওতে এই টপিকটা আমরা কিছুটা শুরু করে রাখবো। দেখো প্রথমেই কি বলছে টপিকটা, microsporogenesis. What do you mean by microsporogenesis? Microsporogenesis বলতে কি বুঝি আমরা? Microsporogenesis বলতে আমরা যে শব্দটা বুঝি সেটা হচ্ছে formation of microspore of pollen grains is known as microsporogenesis. Formation of microspore. Formation of microspore or pollen grains from the microspore mother cell, MMC cell or PMC cell, pollen grain mother cell or primary sporogenous cell occur inside the microsporangia. আমরা শুনেছি এই শব্দগুলো আগে। মাইক্রোস্পোরাঞ্জিয়া আমরা কাকে বলি? পোলেন স্যাককেই বলি মাইক্রোস্পোরাঞ্জিয়া। পোলেন স্যাকের মধ্যে তো পোলেন গ্রেন ফর্মেশন হয় and is called the microsporogenesis. Each microspore, another cell undergo meiosis and give rise of 4 haploid microspore. The microspore are arranged in a cluster of 4 cells and form the microspore tetrad. আমরা অলরেডি আগে এটা নিয়ে আলোচনা করেছি যে ওরা সব সময় কি হিসাবে থাকে, টেট্রাড ফর্মেশনে থাকে, টেট্রাড। Each microspore, another cell undergoes meiosis and give rise. প্রত্যেকটা মাইক্রোস্পোর meiosis সেলিব্রেশন এর মাধ্যমে 4টে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর ফর্মেশন করে। The microspore are arranged in a cluster of 4 cells and form the microspore tetrad. They are cells and form the microspore tetrad. There are 5 types of tetrad. What is the 5 types? এখানে প্রত্যেকটাতে দেখো ছবি দিয়ে দেওয়া আছে কি কি টাইপের টেট্রাডস হয়, সেখানে দিয়েছে দেখো টেট্রাহেড্রাল, আইসোবাইল্যাটারাল, ডেকাসেট, টি-শেপড এন্ড লিনিয়ার। সবকটা টাইপস নিয়ে কিন্তু ওরা মোটামুটি আলোচনা এখানে করেছে। As the anther mature and dehydrate, microspore dissociate from each other and from the pollen grains. কি বললো কথাটা? যখনই কিনা দেখো as the anther mature, যখন anther mature হয়ে যায় এবং তারপর যখন দেখা যায় ডিহাইড্রেটেড, ম্যাচিউর হয়ে যাওয়া মানে তার মধ্যে জল সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে, মাইক্রোস্পোর ডিসোসিয়েট ফ্রম ইচ আদার এন্ড ফ্রম দা পোলেন গ্রেনস, এবং তারপর তারা কি করবে, পোলেন গ্রেনস ফর্মেশন করবে। এখানে আমি যে নোটসটা তৈরি করেছি তাতে দেখো 4টে টাইপস দেওয়া আছে, টেট্রাহেড্রাল টাইপস, আইসোবাইল্যাটারাল টাইপ, লিনিয়ার টাইপ, ডেকাসেট টাইপ, আর আরেকটা যেটা এক্সট্রা দেওয়া আছে সেটা হচ্ছে linear T-shaped cell, T-shaped, linear, decaset, tetrahedral and isobilateral. এদের মধ্যে সবথেকে কমন হচ্ছে কিন্তু এই
tetrahedral types. নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পাউন্ড পোলেন গ্রেনস এন্ড পলিনিয়াম। কম্পাউন্ড পোলেন গ্রেনস এন্ড পলিনিয়াম কি বলছে দেখো, এখানে কিছু in Typha, Dorsia, Jascus, etc. all the 4 pollen grains of tetrad do not separate but together form the compound pollen grains. আমরা একটু আগে বললাম কি টেট্রাড ফর্মেশন করে এবং টেট্রাড ফর্মেশনের সাথে সাথে যখন তারা ম্যাচিওর হয়ে যায় পোলেন গ্রেনস গুলো কিন্তু তখন কিন্তু তারা পরস্পরের থেকে ডিটাচ হয়ে পড়ে। কিন্তু এখানে কয়েকটা প্ল্যান্টস এর एग्जांपल দেওয়া হলো, যেমন টাইফা, ড্রসেরা, জানকাস, এরা কিন্তু দেখা যায় এরা ম্যাচিওর হলেও কিন্তু কোনোভাবে ডিটাচ হয় না, এরা কম্পাউন্ড ফর্মেই কিন্তু থেকে যায়। এক্সেপশনাল কেস অতি অবশ্যই। as the anther mature it dries up. যখন anther mature হয় তখন কি হয়, সেক্ষেত্রে শুকিয়ে যায়। the stripe between the two pollen sacs of each anther lobe disintegrate and a single cavity is formed. With the loss of water, the dead cell of the endothecium contract. Endothecium কোন লেয়ার থেকে বলেছিলাম আমি? এপিডার্মিস। এপিডার্মিসের একদম যে ভেতরের যে লেয়ারটা ছিল, এপিডার্মিসের ভেতরের লেয়ারটাকে কিন্তু বলা হয়েছিল কি এন্ডোথেসিয়াম। এপিডার্মিসের ভেতরের লেয়ারটার নাম ছিল কিন্তু এন্ডোথেসিয়াম। ছবিতে দেখো, ভালো করে দেখে নেবে। এন্ডোথেসিয়াম হচ্ছে কিন্তু এপিডার্মিসের ভেতরের লেয়ারটাকে আমরা বলেছি এন্ডোথেসিয়াম, তার ভেতরের যে লেয়ারটা ছিল সেটাকে বলেছিলাম মিডল লেয়ার। এই এন্ডোথেসিয়ামের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো সম্পূর্ণভাবে ড্রাইড আপ হয়ে যায় এবং তারপরে কন্ট্রাক্ট করে যায় their outer cell wall. As the outer radial wall come nearer, endothecium shortens and the anther lobe wall ruptures. তার ফলে কি হয়, anther lobe wallটা ফেটে যায়। In the region of the stomium, আমি বলার সময় একটু আগেই আমরা যখন আলোচনা করছিলাম বিষয়গুলো নিয়ে তখন স্টোমিয়াম কি সেই প্রসঙ্গে আমি আগের ভিডিওতে আরো ডিটেইলসে বলেছিলাম। স্টোমিয়াম কিন্তু হচ্ছে গিয়ে ডেহিশনস পার্টে একটা জাস্ট মুখের মতো একটা অংশ, যে অংশটা দিয়ে বিদারণ ঘটে, ডেহিশনস ঘটে, পোলেন গ্রেনস ম্যাচিওর হলে ওই পার্টটা দিয়ে কামস আউট, বেরিয়ে আসে, তাকে আমরা বলবো স্টোমিয়াম। The exposed spores are dispersed by various agencies of pollination. সেটা আমরা যখন পরবর্তীতে পলিনেশন নিয়ে আলোচনা করব তখন সেক্ষেত্রে সেটা দেখা যাবে। নেক্সট যেটা বলছে দেখো, স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস। স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে দেখো, স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস লুক লাইক দ্যাট। স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস কি বলছে, স্ট্রাকচার ফার্স্ট যেটার কথা বলছি দেখো, আমি এখানে স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস সম্পর্কে যেটুকু আছে, যেটুকু না জানলেই নয় সেটুকু নিয়েই আলোচনা করেছি। এছাড়াও আমি তোমাদেরকে লেকচার দেওয়ার সময় বেশ কিছু কথা বলবো, একটু শোনো সবাই। মাইক্রোস্পোর আর পোলেন গ্রেনস আর মেল গ্যামেটোফাইট, জানি আমরা সেটা। They are usually spherical, measuring about 25 to 50 micrometers in diameter. They may be oval, ellipsoid, triangular, lobed or even crescent shaped. The outer surface of the pollen grains may have the spines, ridges or furrows which may be vary in different species. দেখো আমি যে স্ট্রাকচারটা এখানে ড্র করেছি, একদম আউটার মোস্ট ব্লু কালারের যে জোনটা আমি দেখিয়েছি সেখানে দেখা যাচ্ছে কিন্তু স্পাইনস থাকতে পারে, রিজ থাকতে পারে, ফারোস থাকতে পারে, বিভিন্ন রকম স্পেসিসের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রাকচার হয়। Each pollen grain represented the first cell of the male gametophyte. The wall or covering of all the pollen grains is called the sporoderm. What do you mean by sporoderm? The covering of spore is known as sporoderm. What is the derm terms come from? The derm terms come from the dermis. What do you mean by the dermis? Dermis is the one kind of layer of skin. So here, the skin of spore is known as the sporoderm. It consists two layers, the outer exine and the inner intine.
একদম আউটার মোস্ট লেয়ারটার নাম দেওয়া হয়েছে দেখো এক্সাইন, যেটাকে আমি লেভেলিং করেছি, এন্ড ইনার মোস্ট অরেঞ্জ কালারের যে লেয়ারটা করেছি দেখো দ্যাট ইজ দ্য ইনটাইন। What is the exine? Exine is a thick and ornamented. It is chiefly composed of sporopollen, the most resistant organic material. অবশ্যই আমি অলরেডি আগে বলেছি sporopollen is the abundant organic material. It can Vitation, high temperature, strong acid and alkali, and cannot be degraded by any known enzyme. Pollen grains are well preserved in nature as fossils because of the presence of sporopollen. Exine also possesses protein for enzymatic and compatibility reaction. What do you mean by the compatibility reaction? Compatibility reaction means same species, same pollen grains, same stigma interaction, which helps in the fertilization in future. আমরা কম্প্যাটিবিলিটি নিয়ে আবার পরে আলোচনা করব। সেম স্পিসিস, একই প্রজাতির গাছের যখন পোলেন গ্রেনস যখন স্টিগমার উপরে এসে পড়ছে, তখন পার্টিকুলার স্টিগমা কিন্তু চিনে নিচ্ছে যে এই আমার নিজের স্পিসিসেরই পোলেন গ্রেনস। তার ফলে সেই পোলেন গ্রেনসটা জার্মিনেট করছে এবং সেই পোলেন টিউব ফর্মেশন হওয়ার ফলে কিন্তু ফার্টিলাইজেশনটা ইজি হচ্ছে। দ্যাট ইজ নোন অ্যাজ কম্প্যাটিবিলিটি, আন্তঃক্রিয়া। ইনকম্প্যাটিবিলিটি কখন হয়? যখন ডিফারেন্ট স্পিসিসের পোলেন গ্রেনস এসে ডিফারেন্ট স্টিগমার উপর পড়ে, বাট তার ফলে কখনোই কিন্তু পোলেন গ্রেনস গুলো জার্মিনেট করে না, পোলেন টিউব ফর্মেশন হয় না, তখন সেক্ষেত্রে দেখা যায় ইনকম্প্যাটিবিলিটি। তাহলে এক্সাইন কিন্তু কম্প্যাটিবিলিটিতে হেল্প করছে। দ্য এক্সাইন কনসিস্ট অফ টু লেয়ার, আউটার সেক্সাইন এন্ড ইনার ইন্ডেক্সাইন। সেক্সাইন এন্ড ইন্ডেক্সাইন দুটো লেয়ার। Indexine এর another term হচ্ছে nexine, the ectexine। sexine এর আলাদা একটা টার্ম, সেটা হচ্ছে কি ectexine। তাহলে exine এর দুটো টার্ম বললাম, একটা sexine or ectexine আর একটা হচ্ছে indexine or nexine। The ectexine further comprises an inner continuous foot layer, a middle discontinuous vacuolate layer and the outermost tapetum, outermost tapetum। ectexine আবার ডিভাইড করে তিনটে লেয়ার ফর্মেশন করে, ফুট লেয়ার, vacuolate layer and the tapetum। Tapetum has the characteristic sculpturing or design over the surface of pollen grains, example ridges, tubercules, spine or reticulate. In identifying the pollen grains and referring them to their family, genus or species, প্রত্যেকটা ক্ষেত্রে অর্নামেন্টেশন দেখে আমরা চিনতে পারবো যে এটা পার্টিকুলার কোন স্পিসিসের গাছ। এই অর্নামেন্টেশনই কিন্তু সেক্ষেত্রে চিনতে হেল্প করবে। নেক্সট দিয়েছি কি দেখো, ইনটাইন। হোয়াট ইজ দ্য ইনটাইন? লেভেল করেছি অরেঞ্জ কালারের যে পার্টটা ইনটাইন। ইনটাইন ইজ দিস thin and uniform. It is made up of pectocellulose, means pectin and cellulose. At the time of pollen germination, intine comes out of the charm pore as a pollen tube. In future, intine help in formation of pollen tube. At places, intine contain the enzymatic protein. Intine কি করে? enzymatic protein নিয়ে প্রোটিন সিক্রেশন এবং প্রোটিনের ফাংশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে। তাহলে দেখো আমরা প্রথমে পড়লাম এক্সাইন, আউটার মোস্ট কভারিং কে বলা হয় এক্সাইন, ইনার মোস্ট কভারিং কে বলা হয় ইনটাইন। এক্সাইন কে আবার ভাগ করা হয়েছে, এক্সাইনের দুটো লেয়ার, একটা পড়লাম নেক্সাইন আর একটা হচ্ছে সেক্সাইন। সেক্সাইনের আবার তিনটে লেয়ার, কি কি পড়লাম? একদম ইনার মোস্ট লেয়ার হচ্ছে ফুট লেয়ার, মিডল লেয়ার ভ্যাকুলেট লেয়ার, আউটার মোস্ট লেয়ার হচ্ছে টেকটাম। বাট ইনটাইনের ক্ষেত্রে কিন্তু আর কোনো ডিভিশন নেই। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ডে আমরা আবার নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।